অমির ভিডিও অফ করো, অডিও মিউট করো। ঠিক আছে। নাদিম নাদিমে মনে হয় অডিও কানেক্ট করতে পারে নাই। চারজন লাইন পেয়েছে, সাখাওয়াত নেটওয়ার্কে মনে হয় সমস্যা ঢুকতেছে, আর নাদিমের অডিও কানেক্ট হয় নাই। আচ্ছা, কথা বলতে থাকি, ওরা আসুক। আমরা ওই দ্বিতীয় পত্র শেষ করছি, প্রথম পত্র দুইটা অধ্যায় শেষ করছি মনে হয়। একটা অধ্যায় স্যার, কোনটা? পঞ্চম অধ্যায়? শুধু পঞ্চম অধ্যায় স্যার। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এগুলা কি পড়ছি? ওইটা স্যার একটা সৃজনশীল দিয়েছিলেন, আর স্যার পড়ানোর পর বলছিলেন আলোচনা করবেন। আচ্ছা, একটা না দুইটা সৃজনশীল লিখছিলাম? একটা না দুইটাই মনে হয়। হতে একটা ওই যে কোয়ান্টাম সংখ্যার। আচ্ছা, একটা আর একটা লিখে দিয়ে ওইগুলো আলোচনা করবো। হ্যাঁ, এরকম একটা লিখে দিছিলাম। কাছাকাছি স্যার, হুবহু না, কয়টা প্রশ্নই আছে। ওই তো এখানে প্রশ্ন একসাথে সবগুলা দেওয়া, একই জিনিস, এই বিভিন্ন ভাবে এক এক সময় এক এক ভাবে লেখা হয়। তো যাক, সেটা সমস্যা না, এগুলোই ছিল। আচ্ছা, এইটাই লিখছি, এরপরে আরেকটা লিখবো, যেমন এইখানে। আচ্ছা, সবাই জয়েন করুক, এগুলো একটা আলোচনা করবো। শাখাওয়াতের ওইটা কি হইতেছে না। হ্যালো হ্যালো, কথা কি যায় না? শুনি না তো কিছু। হ্যাঁ নাদিম, ঠিক আছে, হয়েছে। এখন তোমার এটা অডিওটা মিউট করে রাখো। ও স্যার, অডিও। কথা আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যাইতেছে? ঠিক আছে, হয়েছে তোমারটা। হ্যাঁ, সমস্যা নাই। এখন আর অডিও ভিডিও দুইটাই বন্ধ থাকবো। যারা জিজ্ঞেস করবো শুধু সে কথা বলবা, সবাই কথা বললে এলোমেলো হবে। তাহলে এইখানে 1 2 3 4 5 6 জন সুজন জয়েন করতে চাইতেছে। আচ্ছা, এই যে সৃজনশীল, স্যার ঢুকতে পারতেছে না। আর নেটওয়ার্কের সমস্যা। এখানে সৃজনশীল একটা লিখছি, আরেকটা লিখবো সৃজনশীল। এই দুইটা লেখা সৃজনশীল 2 লেখা। সৃজনশীল 2।
এখানে তিনটা পাত্র আঁকি আমরা পাশাপাশি। দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল আসা খুব সহজ এবং সবগুলাই এখন সংক্ষিপ্ত সিলেবাস হয়, সহজ হয়েছে, কিন্তু এগুলোর আনসার করাও সহজ দ্বিতীয় অধ্যায়ের। প্রথম পাত্রে আমরা Na2SO4 সোডিয়াম সালফেট। দ্রবণের আয়তন হলো 120 ml, ঘনমাত্রা 0.05 মোলার। পরেরটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, যে দ্রবণ হলো 70 ml, ঘনমাত্রা 0.15 মোলার। আর এইখানে দেওয়া আছে FeOH3 এবং এর KSP দেওয়া আছে 6.5, যেটা ইনভার্স 12। একটা দ্রবণ দেওয়া আছে KSP, আর এখানে আর নিচে আলাদাভাবে KSP দেওয়া আছে CaSO4 ক্যালসিয়াম সালফেটের। ক্যালসিয়াম সালফেটের KSP দেওয়া আছে 1.5, tan ইনভার্স 5 দেওয়া আছে। আর আচ্ছা, এখন প্রশ্ন লেখো, এটা এটা দিয়ে প্রশ্ন লেখো। 1 নম্বর প্রশ্ন। আমার প্রশ্ন হলো, এটা নাম্বার দিই 1 2 3, তিনটা পাত্র। FeOH3 এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে নির্ণয় করা। আর ভিডিও জায়গা একটু পর পর। ওই তো ফোন আসছিল, এই জন্য যেতেছে। FeOH3 এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে নির্ণয় করা। FeOH3 এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে নির্ণয় করা। 2 নাম্বার, আচ্ছা মাঝখানের এটা দেখো সম্পৃক্ত দ্রবণ। মাঝখানের পাত্রটা সম্পৃক্ত দ্রবণ।
তাইলে লেখো CaCl2 এর বা 2 নং পাত্রে এরকম CaCl2 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। তিন নাম্বার হচ্ছে 1 ও 2 নং পাত্রের দ্রবণকে তো লেখা শেষ তার আগে পরের আচ্ছা, আর এই অধ্যায়ের আরেকটা সৃজনশীল লিখে দিছিলাম তোমাদের ওই দিন। সেটা হচ্ছে এরকম ছিল, একই রকম সৃজনশীল প্রশ্নগুলা বিভিন্ন ভাবে আমি আহ লিখে দিই এক একজনের এক এক সময়। এবং এই যে এরকমই ছিল, এখানে লিথিয়াম 2+ ছিল, এখানে হিলিয়াম+ দিছি। কথা একটা এরকম একটা সৃজনশীল তোমাদের খাতায় লেখা আছে, এবং এখানে কিছু প্রশ্ন লিখে দিয়েছিলাম, সেগুলোর আলোচনা করব বলছিলাম। তো সেখানে যদি খাতায় লেখা থাকে, সেটা যদি বের করা সম্ভব হয় সবার, সেটা লেখো। আর না না হলে এই এই প্রশ্নগুলো উঠাও। একবারে সংক্ষিপ্ত সৃজনশীল এই দুইটাতেই পুরা কমন করবে।
দুইটা দিয়েই এই দুইটা সৃজনশীলের মধ্যে দুইটাই কমন করবে। তোমরা এত চিন্তার কিছু নাই। এই অধ্যায় আলোচনা শেষ কইরা যদি আরেকটা কর্মমুখী তো পড়ছি, আরেকটা মাত্র যদি শেষ করতে পারি, আরো 1-2 দিন 2-3টা ক্লাসে, তাহলেই শেষ। এটা নিয়ে এত ভয়ের কিছু নেই। ভালো হয় স্যার কয়েকদিন। হ্যাঁ হ্যাঁ, একটা না। পরে তাহলে স্যার রিভিশন দেওয়ার সময় পাওয়া যাবে। আচ্ছা, একটা নাই পড়াবো, সমস্যা নেই। আচ্ছা স্যার। দেখো, এটা 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 লিখতেছো তোমরা। জি স্যার, জি স্যার। এইখানে জি যে স্যার। প্রশ্ন, যেমন এখানে 4 নাম্বারে এই প্রশ্ন, এই একটার মধ্যেই 3টা দিয়ে দিচ্ছি। ওইখানে যেমন আলাদা আলাদা ছিল, একবার কথা একটাই, যেভাবেই আসুক কথা একটাই। প্রশ্নগুলো লিখতে থাকো, আর এইটা যতটুকু আলোচনা আজকে শেষ করতে পারি, কালকে, আজকে আর কালকে মিলে এই দুইটা শেষ। কিন্তু সৃজনশীল পেয়ে গেছো তুমি, যদি এইগুলা এখানে না পইরাও এইগুলা সমাধান করে যাইতে পারো, তাহলে আর তোমার সমস্যা নাই। যেখানে পারো, যদি সমস্যা করো তাইলে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন যে মডেল 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 দুটোর মধ্যে হচ্ছে তুলনা। এটা কিন্তু বারবার এটা মুখস্থ করা, এটা আসবেই। সেই জন্য এই এই ছক আকারে পারো, যেভাবে পারো, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে আছে। তোমরা এটা শেষ করবা, এটা কিন্তু ভালো করে পড়বা, 1-2বার পড়বা। বই মুখস্থ করার উদ্দেশ্য নিয়ে পড়ার দরকার নেই, 1-2বার পড়লেই হয়েছে। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, এ মডেলটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা একটা শক্তি স্তর বা শক্তি স্তর নাই। আর বি মডেল হলো বোর পরমাণু একাধিক শক্তি স্তর আছে। আচ্ছা, এখন বললো যে 1 নাম্বার শেষ করে 2 নাম্বার বলছে, 2 নাম্বার যেটা, বি মডেলে উল্লেখিত শক্তি স্তরগুলোর জন্য উপস্তরের সংখ্যা ও আলাদাভাবে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো বা বিশ্লেষণ করো। যাই বলুক, যেভাবেই বলুক, একই কথা। বি মডেলে উল্লেখিত শক্তি স্তরগুলোর জন্য উপস্তরের সংখ্যা ও আলাদাভাবে ইলেকট্রন, এটা হচ্ছে সম্পূর্ণ কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা। বি মডেলে 3টা শক্তি স্তর উল্লেখ করা আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এই 3টা শক্তি স্তরে কি কি অরবিটাল আছে, ইংরেজিতে অরবিটাল, বাংলায় উপস্তর। আর অরবিটালের সংখ্যা কয়টা, এটা উপস্তরের সংখ্যা, এবং আলাদাভাবে এদের মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকে, এটা সম্পূর্ণ ব্যাখ্যা হলো কোয়ান্টাম সংখ্যা। আমি কিভাবে ব্যাখ্যাটা দিব, প্রথমে আমরা লিখব যে উদ্দীপকের বি মডেলে 3টা শক্তি স্তর উল্লেখ করা আছে, এক্স, ওয়াই ও জেড। এক্স হলো দ্বিতীয় শক্তি স্তর, ওয়াই তৃতীয়, এবং জেড হলো চতুর্থ শক্তি স্তর। এই 3টি শক্তি স্তরের জন্য নিচে কোয়ান্টাম সংখ্যা দেখানো হলো। তারপরে আমরা কোয়ান্টাম সংখ্যা 3টা শক্তি স্তরের জন্য লিখবো। দেখো আমি এখানে লিখছি, দেখো এখানে। পরে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই যে পাশাপাশি আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা লিখছি। লেখার পরে এক্স যেহেতু দ্বিতীয় শক্তি স্তর, এক্স সমান সমান এন এর মান 2 থেকে শুরু করছি। এন এর মান 1 থাকলে 1 থেকে শুরু করতাম। এখন দ্বিতীয় শক্তি স্তর এখানে আছে বইয়ে, যেহেতু এই জন্য 2 থেকে শুরু করছি। তাইলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য এন সমান সমান যদি 2 হয়, তাহলে এর মান হয় 0, 1। এই প্রক্রিয়াগুলো, এগুলো তোমাদের খাতায় আছে, একবার দেখলেই মনে পড়বে। আমি একবার শুধু মনে করাই দিতেছি যে এই যে 2 হলে 0, 1, 3 হলে 0, 1, 2, 4 হলে 0, 1, 2, 3। মানে 2 হলে 2 পর্যন্ত যাবে না, 1 কম। 3 হলে 3 পর্যন্ত যাবে না, 1 কম। 4 হলে 4 পর্যন্ত যাবে না, 3 পর্যন্ত, 1 কম পর্যন্ত যাবে। আর এইগুলা 0, 1 এগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা অরবিটাল নির্দেশ করে। এই সহকারী গণ, এল সমান সমান 0 হলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 0 হলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, 0 হলে এস অরবিটাল, 1 হলে পি, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল।
তারপরে এর এর মান 0 হলে এম এর মান 0, কারণ এটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত যায়, 0 এর জন্য মাইনাস প্লাস নাই। পি এর জন্য 1 হলে -1 থেকে একবারে +1 পর্যন্ত সব শূন্য সহ। পরে 0 এর জন্য 0, 1 থেকে -1 থেকে +1, 2 এর জন্য -2 থেকে +2, একইভাবে 3 এর জন্য, এরকম সবগুলো আলাদা আলাদা। এল এর মানগুলো উপরে নিচে লেখে, এম এর মানগুলো পাশাপাশি লেখে। এরপরে এম এর প্রত্যেকটা মানের জন্য এই এম এর প্রত্যেকটা মানের জন্য এস এর মান হয় 2টা। এখানে এম এর মান 1টা হলে এস এর মান হবে 2টা। এম এর মান এখানে 1টা, এস এর মান তাই হয়েছে 2টা, প্লাস হাফ মাইনাস হাফ, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, সমান হলো 2টা ইলেকট্রন। এখানে এখানে এম এর মান হলো 3টা, -1 0 +1, 3টা মানের জন্য এখানে মান হবে 6টা। তাহলে এখানে 6টা। একইভাবে এরকম করে সবগুলা আমি একটার ব্যাখ্যা বলবো, যদিও তোমরা মনে আছে কারো কারো, এবং যারা ভুলে গেছো তাদের জন্য শুধু একটা বলে দিব। সেটা হলো আমি যদি চতুর্থ শক্তি স্তরের বর্ণনা বলি, চতুর্থ শক্তি স্তরের বর্ণনাটা যদি এখানে ব্যাখ্যা দেই, দেখো কোনটা দ্বারা কি বোঝায়। হ্যাঁ, এখানে এটুকু সম্পূর্ণ দেওয়ার পর নিচে বলবো উপরের কোয়ান্টাম সংখ্যা, উপরে উপরের কোয়ান্টাম সংখ্যার মান থেকে দেখা যায় জেড শক্তি স্তর হলো চতুর্থ শক্তি স্তর, মানে এক্স ওয়াই এর বর্ণনা এইভাবেই দিব। আমি জেড এরটা বলতেছি, জেড জেড শক্তি স্তর হলো চতুর্থ শক্তি স্তর, এবং এই চতুর্থ শক্তি স্তরে 4 ধরনের অরবিটাল আছে, এস পি ডি এফ। 4 ধরনের অরবিটাল আছে, এস পি বা চতুর্থ শক্তি স্তরে এস পি ডি ও এফ অরবিটাল আছে। আর এই মানগুলো হলো অরবিটালের সংখ্যা, যেমন এস অরবিটাল হচ্ছে 1টা, পি অরবিটাল হচ্ছে 3টা, ডি অরবিটাল 5টা, এফ অরবিটাল হচ্ছে 7টা। সব মিলিয়ে মোট অরবিটালের সংখ্যা হয় 16টা। তার মানে এম এর মান হলো অরবিটালের সংখ্যা, এম এর মানগুলো হচ্ছে অরবিটালের সংখ্যা। তাহলে এই এম এর মান অরবিটালের সংখ্যা যদি হয়, তাহলে চতুর্থ শক্তি স্তরে মোট 16টি অরবিটাল আছে। তাহলে এটা হলো অরবিটাল। কি কি অরবিটাল? এগুলা কিন্তু অরবিটাল সংখ্যা না, 4টি অরবিটাল বলা যাবে না। কি কি অরবিটাল আছে? এস পি ডি এফ, এই 4 ধরনের অরবিটাল, 4টি না। আর এস অরবিটাল কয়টা? এখানে এম এর মানের মধ্যে আছে। এস অরবিটাল 1টা, পি অরবিটাল 3টা, ডি অরবিটাল 5টা এবং এফ অরবিটাল 7টা, সর্বমোট 16টা অরবিটাল। আর এরকম নিচে লিখতেও পারো, ছক আকারে যদি লিখাও দিতে পারো, সমস্যা নাই, এটা তুমি তোমার মতো করে লিখবা। তারপরে হচ্ছে এই যে এইগুলা ইলেকট্রনের সংখ্যা বোঝায়। এস অরবিটালে 2টা ইলেকট্রন, পি অরবিটাল 3টার মধ্যে মোট 6টা ইলেকট্রন, ডি অরবিটাল 5টার মধ্যে মোট 10টা ইলেকট্রন, এফ অরবিটাল 7টার মধ্যে হচ্ছে মোট 14টা ইলেকট্রন। অর্থাৎ চতুর্থ শক্তি স্তর বা জেড শক্তি স্তরে সর্বমোট 32টি ইলেকট্রন। একইভাবে বর্ণনা ওয়াই এর জন্য, একইভাবে বর্ণনা এক্স এর জন্য। তাহলে আমরা এই একটু ভালো করে এই চতুর্থ শক্তি স্তরের বর্ণনা যেভাবে দিলাম, একইভাবে আমরা ওই দ্বিতীয় তৃতীয় এগুলার বর্ণনা দিব। দেখো এইটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে এই কোয়ান্টাম সংখ্যা, অরবিটালের সংখ্যা, উপস্তরের সংখ্যা, কি কি কয়টা ইলেকট্রন, ডি অরবিটালে আলাদা আলাদা, বিস্তারিত চাইলে বিস্তারিত দিবা, সংক্ষেপে চাইলে সংক্ষেপে দিবা, দেখো পারবা কিনা। কারো সমস্যা থাকলে সে কথা বলবে, এছাড়া না। সমস্যা নাই। তাহলে এইটা একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ধরে নাও যে এটা আসছেই, যে কোনো শক্তি স্তরে একটা দিয়ে চাইবে, 2টা দিয়ে চাইবে, কথা বলার ভাষাটা একটু ভিন্ন হতে পারবে, তবে তুমি 2-3 বার কোয়ান্টাম সংখ্যা থেকে কোনো প্রশ্ন আসছে এরকম উদ্দীপক দিয়া, কিন্তু তুমি প্রশ্ন বুঝতেছো না, তখন তুমি ওই একটা প্রশ্নই যেটা বুঝতেছো না, ওইটা কমপক্ষে 3 বার পড়বা, 4 বার পড়বা, 5 বার পড়বা, শেষ পর্যন্ত যদি না বুঝো, মানে অন্য অপশন যদি তোমার হাতে না থাকে, তাহলে এটা বারবার পড়বা। এক সময় দেখবা এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলা এমনি বোঝা যায় না, কিন্তু হঠাৎ করে বিভিন্ন আহ, সময়ের পরিস্থিতির মধ্যে তুমি যদি এটা দেখো, তাহলে দেখা যায় এটা হঠাৎ করে তোমার মাথায় ক্যাচ করছে। এই হলো বিষয়।
তাহলে কোয়ান্টাম সংখ্যার এইগুলা শেষ। পরের প্রশ্নগুলা দেখো কোনোটাতে হয় এক ওই শক্তি ইলেকট্রন ধাপান্তরের হলে শক্তির তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে আসলে কতটুকু, মানে এখানে যে শক্তি স্তরের কথা দেখানো আছে সেইগুলা, এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে আসলো, বলছে ধাপান্তর, এই যে এটা ইলেকট্রন দেখা যাইতেছে, সে তীর চিহ্ন দিয়ে বুঝাইতেছে যে এই জেড থেকে এক্স এ গেছে, 4 থেকে 2 এ গেছে। তাহলে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে আহ তরঙ্গ দৈর্ঘ্য কত, শক্তি কত, এরকম চাইছে। আবার অন্য একটা শক্তি স্তরে থাকলে তার দূরত্ব কত, গতিবেগ কত, ইলেকট্রনের মোট শক্তি কত, এগুলা চাইছে। অর্থাৎ এগুলো হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলোর জন্য আমরা প্রথমে কিছু সূত্র লিখে দিছিলাম, একদম প্রাইভেটের বা ক্লাসে সবসময় এরকম সূত্র লিখে দিয়েছিলাম। এই সূত্রগুলো হচ্ছে এই যে আবার এইখানে লেখা আছে দেখো, এই অঙ্কগুলো তোমরা করবা এই সময়ের মধ্যে, যে সময় আমি প্রাইভেট পড়তেছি এর মধ্যেই তোমরা অঙ্ক করবা। এগুলো সাথে সাথে এই যে বাসায় করবা পরে ঠিক হয়ে যাবে না, এরকম সময় লাগবে, কিন্তু তারপরে সাথে সাথে এখনই করবা। তার জন্য আমি এই যে সূত্র লিখে দিছি, তোমরা স্ক্রিনশট নিয়ে আহ রাখতে পারো, দেখা এখনই এখনই করে রেজাল্ট মিলাবা, সবার রেজাল্ট একই হয় কিনা সেটা দেখবা, এক একজনে এক রেজাল্টের এগুলা গ্রুপে দিবা, কি হয়েছে কোথায় ভুল হয়েছে, এগুলা যদি সমস্যা হয় আমি বলতে পারবো। আচ্ছা, তার জন্য এই হলো সূত্র। এবং যখন বলবে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে, তখন হলো এই যে শেষের সূত্রটা N1 N2, যেখানে N1 সবসময় ছোটটা, কোনটাতে যায় সেটা দেখার বিষয় না, কোনটা থেকে আসলো সেটা দেখা, দুইটা শক্তি স্তরের কথা বলবে, তার মধ্যে যেটা ছোট এটা হলো N1, যেটা বড় এটা হলো N2। আর আর এই মানগুলা আমি এই যে অপর পৃষ্ঠায় আবার একটু লিখে দিতেছি এবং মানগুলার ব্যাপারে কিছু কথা বলতেছি। প্রথমে এগুলা শেখা হয়েছিল, এখন আবার এটা শেখা হয়ে যাবে, রিভিশন যেহেতু, সমস্যা নেই। তাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। এরপরে পরের পৃষ্ঠায় আমরা এই যে বিভিন্ন মান, এই যে আমি লিখতে গিয়ে কিছুটা বাকি রয়েছে, যেমন প্লাঙ্কের ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, আলোর বেগ, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, এই মানগুলা সিজিএস এমকেএস দুইটাই হয়। তবে আমরা আগেও করছিলাম সময়, বলছি এখনো ভালো করে বলি, যে কোনো একটা পদ্ধতিতে সবগুলা মান বসাইতে হবে, হয় সিজিএস না হয় এমকেএস। তবে আমরা জানি যে আহ আচ্ছা এখানে মানগুলো লেখো, যে রিডবার্গ ধ্রুবকের এই মান 10967, এটা হলো পার সেন্টিমিটার। 10967, এটার ইনভার্স দিয়ে লেখা যায় 00 পার মিটার। ইনভার্স দিয়ে লেখা যায় না কি লেখা যায় এইগুলা কথা এখন আর বলে দেওয়ার দরকার নাই। আলোর বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ইলেকট্রনের ভর 9.1 × 10⁻28 গ্রাম, 9.1 × 10⁻31 কেজি, যেহেতু অনেকের হয়তো এই খাতাগুলো নাও থাকতে পারে। আর ইলেকট্রনের চার্জ যেটা 4.8 × 10⁻10 ESU, এটা হচ্ছে আমরা এমকেএস টা বসাই না। এই জন্য বসাই না, আমরা যে সূত্রগুলো লিখছি এটা হলো সিজিএস পদ্ধতির সূত্র। তাহলে ই এর মান এমকেএস এ বসানোর কখনো আমাদের পক্ষে ওইরকম ওই 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 পরিস্থিতি আসবেই না, যেহেতু সূত্রই আমরা শিখছি হলো এমকেএস এ, সিজিএস এ। এমকেএস এর সূত্র পারমিটিভিটি ধ্রুবক। আমরা এটা বলছিলাম যে একই সূত্র, একই অঙ্কের একই জিনিসের সূত্র দুই ভাবে মনে রাখা সম্ভব না। সেই জন্য যে কোনো একটা, তাইলে এখানে যেহেতু কথাটা বলতে হবে, ইলেকট্রনের চার্জ যেটা আছে ই, এটা যদি সিজিএস এ হয়, তাহলে ই এর মান সিজিএস এ হলে ই এর সূত্রের মধ্যে বাকি যা আছে সবই সিজিএস এ বসাইতে হবে। আচ্ছা, 10 মিনিট পরে যদি বন্ধ হয়ে যায় আবার নতুন করে জয়েন করবা। ই এর মান এই তোমার ওই, যেহেতু সিজিএস এ বাকি সব সিজিএস, আর অন্যগুলার ক্ষেত্রে সমস্যা নেই। এখন এই যে মানগুলা আবার এই কনভার্ট করতে হতে পারে মিটার থেকে ন্যানোমিটার, 1 মিটার থেকে কত ন্যানোমিটার, এই তথ্যগুলো আমি আগেও লিখে দিছি, এখনো লিখে দিছি। যেমন 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, 1 সেন্টিমিটার সমান 10⁷ ন্যানোমিটার। এগুলা যদি আমরা 1 ন্যানোমিটার সমান লিখি 10⁹ মিটার, 1 ন্যানোমিটার সমান 10⁷ সেন্টিমিটার।
আরো কিছু তথ্য তোমার প্রয়োজন পড়বে এই অঙ্কগুলো করার জন্য। হ্যাঁ রায়হান বলো, কিছু বলতে দিলে বলো। স্যার পেজ গুলো একটু ছবি তুলে দেন, ঝাপসা। আচ্ছা, ব্যবসা আসে এখন অনেক সময় এখন ইয়ের স্যার জন্য, ঠিক আছে। অনেক সময় ওই যে বাতাস নড়ে, এই যে স্ট্যান্ড আছে এটা হলো ফ্লেক্সিবল, নড়ের সময় কাঁপে। আচ্ছা ছবি দিব, যেগুলো করছি এগুলোর অবশ্যই সবগুলোর ছবি দিয়ে রাখবো। এখন তোমরা এই অঙ্কগুলা করো। ওই যে দূরত্ব এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে আসলে বেশিরভাগ সিজিএস মানগুলাই ব্যবহার করার চেষ্টা করো। আর তোমার ইচ্ছা সিজিএস এমকেএস এগুলা ব্যবহার করে অঙ্কগুলা দ্রুত করবা। এগুলাই শেষ প্রস্তুতি, বাসায় আর করতে হবে না, এগুলা রেখে দিলে হয়তো বাসায় করবা না। এই জন্য এটা পড়াও হইতেছে, বাসার পড়াও হয়ে যেতেছে। তাহলে অঙ্কগুলো ওই যে কোনটার দূরত্ব নির্ণয় করতে বলছে, কোন সূত্র দিয়ে হবে, এখানে দেওয়া আছে। আর কোনো কিছু তথ্য লাগলে দ্রুত খালি মান, সূত্র বসায় মানগুলা বসাবা, স্কয়ার কিউব ঠিক মতো দিবা, তারপরে ক্যালকুলেশনটা পরে করবা। ক্যালকুলেশনটা রাইখে দিয়ে সবগুলোর মান আগে বসায় নাও, কি চাইছে, কোন শক্তি স্তরে আছে, কতটুকু দূরত্ব, এইগুলা। এবং এটা কিন্তু জেড এর মান 1 না, যেহেতু হিলিয়াম প্লাস লেখা। আমি আজকে যেটা সৃজনশীল দেখাইছি এটা হলো হিলিয়াম প্লাস, তাহলে এটার জেড এর মান হবে 2। তোমাদের খাতায় যেটা আছে ওইটা হয়তো লিথিয়াম 2 প্লাস দেওয়া, ওইটার মান হবে 3। ওইটা তুমি ইচ্ছা মতো এটিও বসাইতে পারো, তোমারটাও বসাইতে পারো। তাহলে সবাই এই যে 10 মিনিটের মধ্যে, 10 মিনিটও না, হ্যাঁ 10 মিনিটের মধ্যে এই সবগুলো সূত্র লিখবা। কি চাইছে, এটা দূরত্ব চাইছে, আর সমান সমান এন স্কয়ার এস স্কয়ার, যে সূত্রের পৃষ্ঠা আমি দিয়ে রাখছি ভিডিওতে। এখন এগুলো একটু মুখস্থ করতে হবে। কোন মানটা সিজিএস এ বসাবো না এমকেএস এ বসাবো। এখানে আর এর সমীকরণ, ভি এর সমীকরণ, ই এর সমীকরণে যেহেতু ছোট হাতের ই আছে, তাহলে এখানে সব সিজিএস আসবে। এরপরে রেজাল্ট তুমি যে এককেই নেও, বিশেষ করে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা ন্যানোমিটারে নিয়ে রাখলে ভালো হয়, এটা অন্য হিসাব। তুমি অঙ্কগুলা করো, আর কারো কথা থাকলে বলবা।
আজকে যে প্রশ্ন লিখে দিচ্ছি তার মধ্যে এই যে 3 নাম্বার বি মডেলে প্রদর্শিত ই এর ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য ও শক্তি। বি মডেলে যে ইলেকট্রন ধাপান্তর করছে 4 থেকে 2 এ গেছে, N1 হলো 2 আর N2 হলো 4। এটা বসাইয়া এখানে ল্যামডা এর মান বের হবে প্রথমে, আর এই পরে ল্যামডা এর মান বের করলে এটা তো তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা অ্যান্সার। পরে আবার ই সমান এইচ সি বাই ল্যামডা, পরে ই সমান সমান এইচ সি বাই ল্যামডা, এটা দেওয়া হবে হলো শক্তি। ইলেকট্রন দাবান্তরের ফলে যে আলো তৈরি হয়, এই আলো বা বর্ণ তৈরি হয় বা শক্তি এরকম। এগুলো অঙ্ক তো তোমরা আগেও করছো, এখন শুধু কথা বলে দেওয়া দরকার, যে এখানে ওই যে কথাগুলা বলছিলাম, তুই কয়েকটা হয়তো মনে আছে, কয়েকটা হয়তো ভুলে গেছো, তার জন্য বললাম। 5 নাম্বার যে আছে, এক্স শক্তি স্তরে অবস্থানরত ইলেকট্রনের দ্বিতীয় লাইনের জন্য সৃষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য, এইটা এই 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারে বললো যে এক্স শক্তি স্তরে অবস্থানরত ইলেকট্রনের, এক্স মানে দ্বিতীয় শক্তি স্তর, এই শক্তি স্তরে অবস্থান করতেছে মনে করে একটা ইলেকট্রন, মনে করতে বলছে। এবার এর দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন বলতে বোঝায় যে শক্তি স্তরে ফিরে আসবে, যে শক্তি স্তরে ফিরে আসবে তা থেকে আরো 2 শক্তি স্তর উপরে হচ্ছে দ্বিতীয় লাইন, তার সাথে 2 যোগ করলে যে শক্তি স্তর হয় এটা হলো দ্বিতীয় লাইন, 3 যোগ করলে হয় যেটা হয় তৃতীয় লাইন, 1 যোগ করলে হয় প্রথম লাইন। তার মানে যে শক্তি স্তরে ফিরে আসবে তার সাথে 1 যোগ করলে প্রথম লাইন, 2 যোগ করলে দ্বিতীয় লাইন, 3 যোগ করলে তৃতীয় লাইন, এমন। তো এই হলো এই N1। তাহলে এইটা 5 নম্বরের ক্ষেত্রে N1 হবে 2 আর N2 হবে 2 এর সাথে আরো 2 যোগ মানে 4। তাহলে এইগুলা মনে হয় বসাইতে পারছো। 10 মিনিট পার হয়ে গেছে, এখন এটার আলোচনা শেষ করি, একটু বাকি যেটুকু আছে, বা এখানে কার কোনটাতে সমস্যা হইতেছে, মনে হয় না সমস্যা আছে, থাকলে বলো। 3 নাম্বার প্রশ্নটা, বি মডেলে দাপান্তর হয়েছে কেন? ধাপান্তরে যে বি মডেলে একটা ইলেকট্রন দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে। 4 থেকে 2 তে গেছে। হ্যাঁ, এটাই তো ধাপ পরিবর্তন হয়েছে, একটা থেকে আরেকটা থেকে গেছে, এটাই তো ধাপান্তর বলে। 2 থেকে 4 যাক বা এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলেই এটাকে বলা হয় ধাপান্তর। আর এই ক্ষেত্রে যে সৃষ্ট বর্ণালী এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে সৃষ্ট বর্ণালী ইত্যাদি ইত্যাদি, এরকম এই জাতীয় যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর হচ্ছে N1 N2 ব্যবহার করে। 3 নাম্বার আর 5 নাম্বারের রেজাল্ট একই, ঘটনা একই, কিন্তু 5 নাম্বারের কথাটা বলছে অন্যভাবে আর 3 নাম্বার কথাটা বলছে অন্যভাবে। এখন বলো এটাতে আর কার কোনটাতে সমস্যা আছে? এর বাইরে প্রশ্ন নাই, আসলে এর মধ্যে থেকেই, আর না আসলে নাই, আসবোই না। আচ্ছা, শেষে হলো 6 নাম্বার, বি মডেলের বিভিন্ন শক্তি স্তরের জন্য বর্ণালী ব্যাখ্যা করো। ওটা হলো যে বর্ণালীর ব্যাখ্যামূলক প্রশ্ন, লাইম্যান সিরিজ, বামার সিরিজ। এখানে তো বি মডেলে উল্লেখ করা আছে দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ।
আরো 10 মিনিট লাগবো রাসেলের? এত সময় লাগবো খালি? অঙ্ক রেজাল্ট বের করা লাগবে না, খালি সূত্র বসাও আর মানগুলা বসাও। মানগুলা বসানোর সময় বড় বড় মান তো, ওই মানের উপরে যে স্কোয়ার থাকে, টু দি পাওয়ার 4 থাকে, এইগুলা ভুল হয়ে যায়, এই জন্য ভুল হয়। আর কোনো ভুল নাই। আর সূত্রগুলা মুখস্থ করতে হবে, আগে দেখে দেখে করছো, এই সূত্রগুলা মুখস্থ করতে হবে। 6 নাম্বারে যেটা লিখতে থাকো আর কথা শুনতে থাকো। বি মডেলে বিভিন্ন শক্তি স্তরের জন্য বর্ণালী। বর্ণালী তোমাদের সিলেবাসে, সংক্ষিপ্ত সিলেবাসে বর্ণালী ভালো করে উল্লেখ করা আছে। বর্ণালী মানে হলো প্রথম লেখা বোঝা যাইতেছে না, না? আচ্ছা, দেখো এখন বোঝা যাওয়ার কথা। নেটওয়ার্কের কারণে অনেক সময় লেখা এদিক সেদিক হইতে পারে, কিন্তু আমার এখানে তো ওয়াইফাই, এবং খুব ভালো স্পিডের ওয়াইফাই, এখানে নেটওয়ার্কের সমস্যা হয় না। এই টেবিল সেই আগের টেবিলে যেটাতে পড়ছো। আচ্ছা, এই যে বি বি মডেলের যে বর্ণালী, উম, আমি এতক্ষণ কথাই বলতেছিলাম না, আর শোনো। তাহলে আমরা এই বি মডেলে বিভিন্ন শক্তি স্তরের জন্য যে বর্ণালী, বি মডেলে 3টা শক্তি স্তর আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম শক্তি স্তরের জন্য বর্ণালী হচ্ছে লাইমেন সিরিজ, লাইমেন বর্ণালী। দ্বিতীয় শক্তি স্তরের জন্য যেটা হলো বামার বর্ণালী সিরিজ। তৃতীয় শক্তি স্তরের জন্য
এটা হচ্ছে প্যাস্টেন বর্ণালী সিরিজ। তাহলে উদ্দীপকের মডেলে 3টা বর্ণালী সিরিজ ব্যাখ্যা করা যাবে, যদিও বোর-বরমনুর মডেলেই এই সবগুলা বর্ণালীর ব্যাখ্যা। ইচ্ছা করলে লাইম্যান থেকে ফান পর্যন্ত বা হামফ্রিজ পর্যন্ত একবার করে খালি বর্ণনা দিয়ে দেওয়া, আর কিছুই না। লাইম্যান থেকে একবার ফান পর্যন্ত বর্ণালী দিয়ে দেওয়া, আর এগুলো কিছু না। তাহলে অঙ্কের যে ঝামেলা, এখানে অঙ্ক বর্ণালী, বিশেষ করে এখানে হলো কোয়ান্টাম সংখ্যা আর বেশি ইম্পর্টেন্ট। যেমন বেশি ইম্পর্টেন্ট গুলো হলো 1 নাম্বার। এখানে প্রশ্ন যে এই পৃষ্ঠায় যে প্রশ্ন 1 2 3 আর হচ্ছে এই 1 2 3 5, এগুলো ওই চারের মধ্যে যে কয়েকটা অঙ্ক, এই অঙ্কগুলা আসে, কিন্তু অপশন হিসেবে রাখছি, কিন্তু বেশিরভাগ আমার মনে হয় 1 2 3 5 এগুলোই আসবে, N1 N2 অঙ্কই আসবে। তো এটা গেল। এগুলার কোন একটা যদি ঝামেলা হয় পরে পড়তে গিয়া, তখন আমারে বলবা, সূত্র মানগুলা বসাইতে গিয়া, ন্যানোমিটার থেকে মিটার নিতে গিয়া। আর এই যে এটা যারা পরে জয়েন করছে, এখানে আমি এই যে সৃজনশীল 2, এই গুণগত রসায়নের সৃজনশীল 2, এটা উদ্দীপক লিখে দিছি। এখানে মাত্র 3টা প্রশ্ন, এর বাইরে আর পড়ার দরকার নেই। এর বাইরে পড়ার কোনো দরকার নাই, যা আছে এইটুকুই আসবে, এইটুকুই উদ্দীপক। হয়তো যৌগগুলা ভিন্ন আসতে পারে, এটা আমরা ভিন্ন ভিন্ন যৌগ আসলে কেমন হবে এটা পরে আগামী দিন এটা শেষ করব। আর এটা উঠাই নিয়ে এখানে তোমরা যেটা দেখবা, তোমরা তোমাদের খাতায় ওই যে দ্রাব্যতা থেকে কিভাবে দ্রাব্যতা গুণফল নির্ণয় করে, দ্রাব্যতা গুণফল থেকে কিভাবে দ্রাব্যতা আহ, নির্ণয় করে। আচ্ছা আমি একটু বলি, তোমরা 2 এর 30-এর, তোমাদের বইয়ে যে 2 এর 30 আছে, 2 এর 31 আছে, 2 এর 30 আর 31, 2 এর 30-এর 1 থেকে 14 পর্যন্ত, 2 এর 30 যেটা আছে এটার 1 থেকে 14 পর্যন্ত, আর 2 এর 31-এর ওটা হচ্ছে 1 2, এই দুইটা অঙ্ক করবা। নতুন বইয়েরটা বললাম, তোমাদের বই কি 30 না 28, যাই হোক ওই দ্রাব্যতা গুণফল আর হচ্ছে দ্রাব্যতার অদক্ষেপ বিষয়ক সমস্যা নিজে করো, এটার উপরে এরকম লেখা থাকে। বলো এখন এই সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করবো বাসায়। যদি না পারো, না পারলে তো আগামী দিন এটা শেষ হবে। আগামী দিন এটা এটা কইরেই তোমার এই অধ্যায় শেষ। 2 দিন, আর আর 2 দিনে মনে করো যে ইয়ার অধ্যায় শেষ করব, যে কোনো একটা 3য় অধ্যায় অথবা 4র্থ অধ্যায় শেষ করে পরে প্রতিদিন একটা একটা অধ্যায় রিভিশন দিব। এরকম 4-5টা অধ্যায় রিভিশন 4-5 দিনে দিলেই শেষ হয়ে যাবে, এর বেশি পড়া লাগবে না। তাহলে আজকে আর এর বেশি পড়বো না, ঠিক আছে? তাহলে আগে পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।